বলছি হেভি ওয়েটে ব্যায়াম করা ভালো না লাইট ওয়েটে ব্যায়াম করা ভালো? বাহ, সুন্দর প্রশ্ন করেছিস। আসলে তোর মতো, তুই এখানে কতদিন আছিস বল? আমি এখানে 1 সপ্তাহ। তোর মতো যারা এখানে আছে, ঠিক আছে, যারা নতুন আছে, কারণ আমি যখন জিমে থাকি না, অনেক ট্রেনার জন্মগ্রহণ করে, বুঝতে পারছিস তো, এটা এইভাবে করবি, ওইটা ওইভাবে করবি। তো হ্যাঁ, তার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোর বলুক, কোনো অসুবিধা নেই। কিন্তু সে দেখা গেলো সে নিজে এক্সারসাইজ ভালো করে করতে পারে না, তোকে বেশি করে বলছে যে এটা কর এটা কর। কারণ এই পৃথিবীতে ইংলিশে একটা কথা আছে কি জানেন তো, অপিনিয়ন্স আর দ্য চিপেস্ট কমোডিটিস অফ দ্য ওয়ার্ল্ড। মানে অপিনিয়ন মানুষ বিনা ফ্রি না জ্ঞান দেয় মানুষকে, বুঝতে পেরেছিস তো। তো আমাদের যে মতামত সেটা হলো চিপেস্ট কমিউনিটিস মানে যে পণ্য, বুঝেছিস। আচ্ছা, ওই কথা থেকে এই কথায় আসি আমি। প্রধান কথা হলো, তুই যদি অবশ্যই মাসেল গেইন করতে চাস তাহলে তোকে লাইট ওয়েট থেকে শুরু করে আস্তে আস্তে হেভির দিকে যেতে হবে। তুই যদি জিমে এসে ইনজুরি গেইন করতে চাস তাহলে প্রথমে এসে হেভি এক্সারসাইজ করবি, ঠিক আছে। তাহলে তুই কোনটা করবি তুই বুঝতে পেরেছিস। এইবার ক্লারিফিকেশানে আসছি। ক্লারিফিকেশান কি, প্রথমে এসে অবশ্যই পার ডে আমি ফ্রি ওয়ার্ম আপ করবো। আগে ফ্রি হ্যান্ডে ওয়ার্ম আপ মানে আমার পুরো বডিতে রক্ত সঞ্চালনটা, পুষ্কল বলে দেন, ওয়ার্ম আপ মানে আমার পুরো বডিতে রক্ত সঞ্চালনটা করে দেবো, যার কারণে নার্ভস মাসল সব অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমি এক্সারসাইজ শুরু করব। এইবার আমি প্রশ্ন হলো, যখনই তুই যাই এক্সারসাইজ করিস, ল্যাট পুল ডাউন, ব্যাক, চেস্ট, এমন একটা ওয়েট নিবি, সেই ওয়েটে প্রথমে, যেহেতু তুই বিগিনার্স, প্রথমে 20টা মতো র্যাপস, 20টা র্যাপস মানে 20 বার করলি, 20টা মতো র্যাপস করবি। তারপরে সেটা যদি 20টা পারিস, তারপরে আস্তে আস্তে ওয়েট বাড়াতে পারিস। এমন একটা ওয়েটে যাবি যেখানে মিনিমাম 8টা থেকে 12টা পর্যন্ত করতে পারিস। কিন্তু সেই হেভি ওয়েটটা প্রথমে নিয়ে নয়, প্রথমে লাইট ওয়েট। সব সময় লাইট ওয়েট মানে আমার মাসল রেডি হচ্ছে, বলতে পারলাম। এটাকে প্রগ্রেসিভ ওভারলোড বলে। তো এইভাবে ধীরে ধীরে তুই একটার পর একটা ওয়েট করতে পারিস। তো তোর প্রশ্নের উত্তর হলো এটা, যে হেভি ওয়েট অবশ্যই করবি, কিন্তু প্রথমে লাইট ওয়েট দিয়ে। যেহেতু তুই বিগিনার, সেহেতু তোর হেভি ওয়েটের দিকে ফলো না করে তুই কিভাবে সঠিক ফর্মে এক্সারসাইজ করা যায় সেটা ফলো করবি, ঠিক আছে। ভুল সবার মাত্র হতে পারে, আমারও ভুল হতে পারে। আমি সব কিছু জানি না এখনও। আমি যদি বলি যে আমি সব কিছু জানি, মানে আমার সেই দিন থেকে আমি আর কিছু শিখতে পারবো না, আমার গ্রোথ শেষ। তুইও আমাকে অনেক কিছু শেখাতে পারিস, আর এটাই কিন্তু বাস্তব। একটা বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখা যেতে পারে। তো অবশ্য তোর এখানে যারা গাইড করে, তারা যদি যাই গাইড করুক না কেন, তুই এটাই মাথায় রাখবি যে তারা যদি বলে হ্যাঁ এটা মারো, হ্যাঁ দাদা আমি মারছি, কোনো অসুবিধা নেই, কোনো কন্ট্রোভার্সি নেই। কিন্তু প্রথমে লাইট ওয়েটে বেশি র্যাপস করবি, আস্তে আস্তে হেভি ওয়েটে যাবি। তাহলে কথার প্রশ্নের উত্তর হয়ে গেল।